হসপিটালের অপদার্থ ডাক্তারদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই, শাস্তি চাই। আরামবাগ হসপিটালের সিস্টারদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই, শাস্তি চাই। বিনা চিকিৎসায় 16 বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগ। এই ঘটনায় হাসপাতালে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবার, পরিজন ও প্রতিবেশীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, বুধবার বিকেলে আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের বেনেপুকুরের বাসিন্দা শুভম কুমারকে তার পরিবারের লোক আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন। সে কোলকে বীজ খাওয়ায় তার পেটে যন্ত্রণা হচ্ছিল। রাতের দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। তার পরিবারের লোকের অভিযোগ, বারবার নার্সদের বলা সত্ত্বেও শুভমের উপযুক্ত কোনো চিকিৎসা করা হয়নি। তারা এর জন্য চিকিৎসক ও নার্সদের গাফিলতিকেই দায়ী করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। ঘটনা বলতে আমার ভাই কলকে বীজ খেয়েছিল। খাওয়ার পরে জানতে পারি যখন 4টের সময়, বলে যে একটু অসুবিধা হচ্ছে, দিয়ে তারপরে হেঁটে হেঁটে ভাইকে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি করি। ভর্তি করার পর বেশ হেঁটে হেঁটে এলো, ডাক্তার দেখলো। ডাক্তার দেখার পরে এই সুপারে পাঠালো। সুপারে পাঠানোর পরে ওই খালি একটা স্যালাইন আর একটা সিরাপ দিয়েছে। ওই সিরাপ দিয়ে আর কিছু। ডাক্তারকে বলছি যে ডাক্তার কোনো চিকিৎসা করবে না, যে খেয়েছে এটা বার করতে হবে তো? বলছে না, ও কিছু করা যাবে না, স্যালাইন চলছে, যা হবে সকালে হবে, এখন ওই রকমই থাকতে হবে। আমি বলছি ভাইয়ের কষ্ট হচ্ছে। ভাই বলছে কিছু করতে পারবো না, ও কষ্ট হবে, খেয়েছে মানে। বলছে সকালে ঠিক হয়ে যাবে। দিয়ে আর 12টা অবধি ঠিক ছিল। দিয়ে 12টার পর থেকে হাঁপাতে শুরু করলো। হাঁপাতে হাঁপাতে 3বার, একবার খিঁচলো, দুবার খিঁচলো, 3বার বেলা খিঁচেই রয়ে গেল। ভাইয়ের নাম শুভম কুমার। বয়স হচ্ছে 16। ভর্তি আজকেই হয়েছিল, 4টের সময় ভর্তি করেছিলাম, 1টার সময় ডেট হয়েছে। মানে গতকাল 4টে, হ্যাঁ বিকাল 4টে ভর্তি করেছি, রাত্রে 1টার সময় ডেট করেছে। ডাক্তারকে কতবার ডাকতে গেছি, ডাক্তার একবারও এসে দেখেনি। খালি একবার এসছে, না এখানটা স্টে করে দেখছে, দেখার পরে আবার চলে যাচ্ছে। বলছে ও কিছু হবে না, ও কিছু হবে না, সকালবেলায় ঠিক হয়ে যাবে। দেখে বলতে ওখানে ডাক্তার থাকে, এবার ডাক্তারকে চিনি, এবার নাম বলতে পারছি না। হ্যাঁ, স্টাফেদেরকে সবাইকে ডেকেছিলাম, কেউ গ্যারেজই করেনি, চিকিৎসাই করেনি। হ্যাঁ, বিনা চিকিৎসায় মারা গেছে। আর কি বলবো, কি চাইবো, ওই কিছু একটা করতে বলছি। আমার নাম ফান্টুস কুমার, বাড়ি এই বেন্নেপুকুরে, 14 নম্বর ওয়ার্ড। তার ভাইকেও ভর্তি করেছিল কাঁদতে কাঁদতে। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আমাদের বেনেপুকুরের 14 নম্বর ওয়ার্ডের এই শুভম বলে একটা ছেলে কলকে বীজ খেয়েছিল, যেটা আমার কাছে খবর। তারপরে ও মানে একটু যখন গুরুত্ব যখন বাড়ছে, যে একটু অসুবিধা হচ্ছে, তখন ওর দাদাকে নিয়ে ও হাঁটতে হাঁটতে কিন্তু হসপিটালে আসে এবং ইমার্জেন্সিতে প্রথমে নিয়ে যায়। ইমার্জেন্সি থেকে এখান থেকে সুপার স্পেশালিটিতে হসপিটালে পাঠিয়ে দেয়। ওকে কি একটা সিরাপ দিয়েছিল আর স্যালাইন চলছে। কিন্তু যখন বাড়াবাড়ি হচ্ছে, ডাক্তারকে বলেছে, সিস্টারদের বলেছে, তারা কোনো সারা একবারে এইভাবে মোটামুটি রাত্রে যখন বাড়াবাড়ি হয়, ডাক্তারদের বলছে না ও সকালে ঠিক হয়ে যাবে। পুরো হসপিটালের গাফিলতিতে আজকে একজন তাজা 16 বছরের ইয়াং ছেলে আজকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লো। এর প্রতিবাদ আমাদের সারা মোটামুটি আরামবাগ সাব ডিভিশন জুড়ে এবং 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর প্রতিবাদে মোটামুটি লিপ্ত। হ্যাঁ, এর কড়া শাস্তি চাই। যে সমস্ত ডাক্তারদের গাফিলতিতে, যে সমস্ত সিস্টারদের গাফিলতিতে এই রকম কাণ্ড দিনের পর দিন ঘটছে, আরামবাগ হসপিটালে ভর্তি করতে ভয় পাচ্ছে। আমার পরশু দিনের আমার নিজের কন্যা সন্তান রতনপুর কাপসির তথা রতনপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়, খুব ভয়াবহ, টিভিতে দেখিয়েছে। তাকে আরামবাগ হসপিটালে নিয়ে এসে ভর্তি করা হয়, ওটি করা হয়েছে, স্ক্যান করা হয়েছে, কিন্তু পেছনে একটা পাথর ঢুকে যে রক্ত চোয়াচ্ছে সেটা করেনি। রুগীটাকে যখন মোটামুটি তৃণমূলের সমস্ত নেতৃত্ব ছিল, ওরা বলল না যে তার বাবার গুরুত্ব দেওয়াটা উচিত, যে পিজি যেতে যেতে যদি হার্ট ফেল করে মারা যায়। তখন আমি আস্থায় যোগাযোগ করি, আমি এবং আমার জামাই রতনপুরের সঞ্জয় মণ্ডল, বলে আস্থা নাজিমদার সাথে যোগাযোগ করে
আজকে ওখানে মেডিকেল বোর্ড বসিয়ে সমস্ত বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে এখন মোটামুটি কিছুটা কাল মোটামুটি ওই 8টায় ঢুকিয়েছিল, বেলা 1:30টায় পরশুদিন অপারেশন হয়েছে। হ্যাঁ, তারপরে কাল এখানে যে এত সুন্দর পরিষেবা দিচ্ছে, এত বড় বিল্ডিং হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? কোনো সুন্দর পরিষেবা নেই। মমতা ব্যানার্জির আমলে শুধু নীল সাদা বাড়ি করে গেছে, কোনো ডাক্তার, কোনো ভালো কোনো স্টাফ নেই, শুধু অনভিজ্ঞ মোটামুটি ওই হচ্ছে জুনিয়র ডাক্তার গুলোকে দিয়ে পরিষেবা চালাচ্ছে এখানে। সেই কারণেই তো এই সমস্ত আরামবাগ মেডিকেল হসপিটালে যারাই ভর্তি হচ্ছে মৃত্যুর কোলে কিন্তু ধরে পড়ছে, এর ভালো চিকিৎসা হচ্ছে না, এর বিহিত আরামবাগের জনসাধারণ আজকে ক্ষোভে ফেটে পড়ছে। আপনাকে অভিযোগ জানাবেন প্রিন্সিপালকে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম গুরুপদ খাড়া, 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আগামী ইলেকশনে, মিউনিসিপ্যালিটি ইলেকশনে দাঁড়িয়েছিলাম। ঘটনাটা বলতে 16 বছরের ছেলে তো এবারে কলকে বীজ খেয়ে নিয়েছে, এবার পড়াশোনা হোক কি গাফিলতির হোক করেছে, তার বিরুদ্ধে এইরকম মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে। এবার কেন খেয়েছিল, এবার বন্ধু বান্ধবের চাপে, না ঘরের চাপে, না কারুর প্রেমের চাপে, সেটা এখনো বুঝতে পারা যাচ্ছে না। ছেলে ঘরেই থাকতো না, পড়াশোনা করতো আর মাঝে মাঝে বাবার সঙ্গে ফুচকা ব্যবসা করতে যেত। হ্যাঁ, পরের মাসে মাধ্যমিক দিত, 9-এ পড়তো। হ্যাঁ, মাধ্যমিক উঠেছে। আপনার নাম? বিকাশ পোড়েল। হ্যাঁ, আমি প্রতিবেশী। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।